এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাটে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল এবং সাতক্ষীরায় আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি শুরুতেই যাচ্ছি টুটুলের কাছে। টুটুল, চিংড়ির যে জৌলাস রয়েছে বাগেরহাটির আসলে সেই সাদা সোনা খ্যাত সাতক্ষীরা খুলনা বাগেরহাটি। আমি যদি বাগেরহাটে বলি যে আসলে গত আসলে কয়েক বছর ধরে যে আসলে উৎপাদন হচ্ছে চিংড়ি, এবং এই চিংড়ি দিন দিন কিন্তু উৎপাদন হচ্ছে আসলে বিভিন্নভাবে সনাতন পদ্ধতি এবং এবং যে আধুনিক পদ্ধতি, দুটো পদ্ধতিতে আসলে চিংড়ি চাষ করা হয়। এই চিংড়ি চাষিরা কিন্তু আসলে আমরা যদি বলি যে আসলে এবছর যে এই সম্প্রতি প্রায় গত 15 থেকে 20 দিন ধরে যে লাগাতার বৃষ্টি এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের। গলদা এবং বাগদা দুটোই, এই গলদা এবং বাগদা রপ্তানি ক্ষেত্রে আসলে মাঝে মধ্যে আসলে বৈশ্বিক নানান জটিলতার কারণে আসলে রপ্তানি ক্ষেত্রে বাধা প্রদান করা হয়, বাধা সৃষ্টি হয় এবং প্রতিবন্ধকতার কারণে আসলে চিংড়ি চাষিরা আসলে মূল্য আসলে সেভাবে পায় না, এমনটাই কিন্তু দাবি করছেন। তবে চিংড়ির আসলে উৎপাদন আসলে বিকল্প নাই, এখানে আসলে দিন দিন কিন্তু আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ করা হচ্ছে। আসলে যে চিংড়ি আসলে গত বছরে যে 22 বছরে প্রায় 37,901 হয়েছিল, এরপরে কিন্তু আসলে 2024 অর্থ বছরে কিন্তু প্রায় 41,040 মেট্রিক টন উৎপাদন হয়েছে। কিন্তু এবছর সেই চিংড়ি উৎপাদন নিয়ে আসলে সংখ্যায় রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার যে চাষি রয়েছেন এবং চিংড়ি ব্যবসা করেন তাদের কাছ থেকে আমরা জেনেছি। আমরা এই মুহূর্তে আছে আমার সহকর্মী সাতক্ষীরা মমতাজ বাপ্পি, তার কাছে যাচ্ছি। সাতক্ষীরার বাকাল এলাকায় একটি চিংড়ি ঘেরের পাশেই, সেখানেই চিংড়ির উৎপাদন হয়। এবার চিংড়ির উৎপাদন আগের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে চাষিরা। চাষিরা এবার রেনুও পেয়েছে কম দামে এবং চিংড়ির উৎপাদনও ভালো, বাজার দরও তাদের কাছে সন্তোষজনক বলে জানিয়েছে চিংড়ি চাষিরা। তবে এবার অতিবৃষ্টিতে কিছু ঘের ভেসে গেছে, যে কারণে তারা ক্ষতির আশঙ্কা করছে বলে জানিয়েছেন। তবে চিংড়ি চাষে যে এবার লাভের আশা রয়েছে, এটিও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা সেই চিংড়ি চাষিদের সাথে কথা বলেছি। আমরা চিংড়ি চাষে যে এবারের সফলতা এসছে সেটাও আমরা মানে আমাদেরকে জানিয়েছে। সাতক্ষীরা এমনই একটি এলাকা যেটি বাগদা চিংড়ির জন্য, বিশেষ করে বাগদা চিংড়ি উৎপাদনে সিংহভাগই উৎপাদিত হয় সাতক্ষীরার এলাকা থেকে। এই সাতক্ষীরা এলাকায় এই বাগদা চিংড়ি উৎপাদন নিয়ে আমরা জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা বলেছে গত অর্থ বছরে এবার 68,000 হেক্টর জমিতে 83,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছিল। তা পরবর্তীতেই হয়েছে আরো 2,000 মেট্রিক টন বেশি, অর্থাৎ 86,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে। এই ছিল আমার কাছে চিংড়ি উৎপাদন নিয়ে সর্বশেষ। চিংড়ি উৎপাদনের বিস্তারিত জানাতে আমরা যুক্ত হয়েছিলাম সাতক্ষীরা এবং তার আগে বাগেরহাটে। এদিকে আরও বিস্তারিত জানবো, এই বিষয়ে আলোচনা করতে খুলনায় রয়েছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে যুক্ত থাকবেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান। সরাসরি যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চলে গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে চিংড়ির উৎপাদন এটি কিন্তু ক্রমেই কমে আসছে এবং এটি নিয়ে আসলে কিন্তু চাষিরা নানা রকম অভিযোগ করছেন। সেসব বিষয়ে আসলে মৎস্য অধিদপ্তর কি কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের সাথে আছেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা আসলে প্রতিবেদনে দেখছিলাম যে প্রতি বছর এই অঞ্চল থেকে যে অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল একসময়, সেই চিংড়ি উৎপাদন কমে আসছে এবং তারা যেসব চ্যালেঞ্জের কথা বলছেন, যে ঠিকমতো ভাইরাস মুক্ত পোনা পাওয়া যায় না বা অন্যান্য যে সমস্ত সমস্যার কথা বলছেন, আপনারা এগুলো নিয়ে আসলে কিছু ভাবছেন কিনা? আপনি ভালো প্রশ্ন করেছেন। আসলে চিংড়ির উৎপাদন কমে যাচ্ছে, এটা সত্য কথা। সেখান থেকে উত্তরণের জন্য মৎস্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি কিন্তু হাতে নিয়েছে। মেন যদি আমরা অনেকগুলো প্রবলেম আপনি জানেন যে চিংড়ি সেক্টরে আছে, এটাকে যদি আমি সামারাইজ করি তাহলে আমি বলতে পারি মেন প্রবলেম হচ্ছে দুইটা। একটি হচ্ছে যে আমাদের খামারগুলো আছে, এই খামারগুলোর অবকাঠামো খুবই দুর্বল। সেকেন্ড হচ্ছে যে মানসম্মত চিংড়ির পোনা, এবং মানসম্মত চিংড়ির পোনা সরবরাহের জন্য মৎস্য অধিদপ্তর ইতিমধ্যে 8টা হ্যাচারিকে অনুমতি দিয়েছে বাইরে থেকে পিপিএল আমদানি করার জন্য। পিপিএল হচ্ছে প্যারেন্ট পোস্ট লার্ভি।
এটাই 8টা হ্যাচারি মেইনলি আপনার হাওয়াই, ইউএসএ এবং থাইল্যান্ড থেকে এই পিপিএল গুলো আমরা ইম্পোর্ট করছি। এটা ইম্পোর্ট করলে 7 থেকে 8 মাস এটা ট্যাঙ্কিতে নার্সিং করলে এটা কিন্তু ব্রুড চিংড়ি হয়ে যায়, মা চিংড়ি এবং বাবা চিংড়ি, এবং এটা সব ধরনের প্যাথোজেন ফ্রি। এবং এটা থেকে আমরা পোনা উৎপাদন করে খামারিদেরকে কিন্তু সরবরাহ করছি। আরেকটি বিষয় হচ্ছে যে আগে যখন ব্যান পিরিয়ড 65 ডেজ, এবছর হলো 58 দিন, এই সময় কিন্তু আমরা চিংড়ির পোনা সরবরাহ করতে পারতাম না, কিন্তু এই সময় কিন্তু আমাদের প্রায় 200 কোটির মতো চিংড়ির পোনা লাগতো। চাষিরা আসলে সহযোগিতা পাচ্ছে কেমন, অর্থাৎ চাষিরা প্রশিক্ষিত হতে পারছে না এমন অভিযোগ রয়েছে, বা চিংড়ি ঘের গভীর করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে কিনা? আমরা সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় খুলনা জেলাতে কিন্তু আমরা 96টি ক্লাস্টার বাস্তবায়ন করেছি আর কি। এই ক্লাস্টার, প্রতিটি ক্লাস্টারে 25 জন চাষি নিয়ে এটা গঠন করা হয়েছে, এবং এই ক্লাস্টার বাস্তবায়নের প্রধান শর্ত হচ্ছে ঘেরে 4 থেকে 5 ফিট পানি রাখতে হবে। এটি তো খুব সামান্য অংশ এই অঞ্চলের মোট চাষির ক্ষেত্রে, বাকিদের জন্য আসলে আপনাদের কি করছে? এটা আমরা প্রাথমিকভাবে পাইলট আকারে এটা হাতে নেওয়া হয়েছে 96টি ঘেরে, এবং আমরা এই পাইলট প্রজেক্ট বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে পানির গভীরতা আমরা বৃদ্ধি করেছি। পাশাপাশি আমরা এসপিএফ চিংড়ির পোনা এখানে দিয়েছি, এবং আমরা দেখেছি গলদা এবং বাগদার ক্ষেত্রে প্রিভিয়াস যে উৎপাদন ছিল সেইটার 3 গুণ আমরা ভালো উৎপাদন এবছর পেয়েছি, এবং যার প্রতিফলন আপনারা দেখবেন যে এবছর কিন্তু খুলনা ডিভিশন থেকে 4000 মেট্রিক টন চিংড়ি অতিরিক্ত এক্সপোর্ট হয়েছে। আমরা আসলে সেই প্রসঙ্গে যাচ্ছিলাম যে চিংড়ির রফতানি আমরা দেখলাম যে কিছুটা বেড়েছে, এই রফতানিটা আসলে ধরে রাখতে গেলে আপনাদের কিছু করণীয়? হ্যাঁ, আমরা যেটা বলছি যে আমাদের বাকি যে খামারগুলো আছে সেই খামারগুলোর অবকাঠামো ডেভেলপ করতে হবে, এবং শুষ্ক মৌসুমে পানির সরবরাহটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে চিংড়িতে যে ক্রম ধারাবাহিকভাবে কমে আসছে, এটির থেকে উত্তরের জন্য মৎস্য বিভাগ নানা রকম উদ্যোগ নিয়েছে, এবং তারা আশা করছে আগামীতে চিংড়ি উৎপাদন বাড়বে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে চিংড়ি উৎপাদন এবং রপ্তানি নিয়ে আলোচনা সবশেষ। চিংড়ি উৎপাদন ও রপ্তানির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলাম খুলনায়।